হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে ভিডিও নিয়ে এসেছি যে যেগুলো ইনকিউবেটর মেশিনে প্রথম ডিম দেওয়া হয়, তো সেই ডিম দেওয়ার ক্ষেত্রে বহুতই প্রবলেম হয়। তো সেই প্রবলেমের যেটা সলিউশন, তো সেই সলিউশন কিভাবে আপনারা সলভ করবেন, তো সেই সলিউশন সলভ করার জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন নাই, তো জলদি করে সাবস্ক্রাইব করেন যাতে আপনাদের হেল্প হয়। তো ভিডিওটা আমি শুরু করছি, আপনারা ভিডিওটা দেখেন। আমার এখন সবগুলো মেশিনেই ডিম আছে, সবগুলো মেশিনে, বড় বড় মেশিন থেকে ছোট ছোট মেশিনে, সবগুলো মেশিনে আমার ডিম দেওয়া আছে। আমার এগুলো মেশিনে ডিম দেওয়া আছে। তো এগুলো আমার উঠবে, বাচ্চা উঠবে, বাচ্চা ওঠার সময় হয়ে গেছে। তো বাচ্চা ওঠার সময় হয়ে গেছে, আর এক সপ্তাহ পিছিয়ে আমার বাচ্চাটা উঠবে। তো এই মেশিনেও আমার বাচ্চা আছে, এই মেশিনেও আমার ডিম আছে। ডিম যেগুলো, সেগুলো ডিম আমার একটা দুইটা করে উঠতেছে, উঠা আরম্ভ হয়েছে এটার মাঝখানে। তো আপনারা যদি মেশিনটা দরজা খোলান, তাহলে দরজাটা খুলে বেশি টাইম রাখবেন না, কারণ ভিতরে যেটা হিটিং থাকে সেই হিটিংটা বের হয়ে ফরত করে তৎকাল বের হয়ে যায়। তৎকাল বের হয়ে গেলে তার পিছনে যদি আবার আবার আপনার রিসেট হয়, রিসেট হতে আপনার টাইম লাগে। তো রিসেট হতে টাইম হলে আপনার অসুবিধা হয়। দরজাটা বেশিক্ষণ খোলা রাখবেন না, আর যদি দরজাটা বেশিক্ষণ খোলা রাখেন তাহলে ফ্যানটা অফ করে দিয়ে খোলা রাখবেন। তো এখানেও আমার এই মেশিনেও ডিম আমার উঠবে, বাচ্চা উঠবে। তো সবগুলো মেশিনে আমার ডিম আছে। তো হাঁসের ডিম আছে, মুরগির ডিম আছে সবগুলোতে। তো আমার যেটা কালকে আমার ডিম দিয়ে আছে, তো সেই ডিম আমি কীরকমভাবে দিয়েছি আর এটা কতদিন পর্যন্ত কীরকম করতে লাগবে। তো আমার এই মেশিনে ডিম দেওয়া হয়েছে কালকে, এই মেশিনে আমার ডিম দেওয়া আছে। তো আমার এই মেশিনের কন্ট্রোলার দেখেন, আমার XM18D কন্ট্রোলার আছে। তো XM18D কন্ট্রোলার ইউজ করি আমার এটা ভালোর জন্য, কারণ এই XM18Dতে ভালো রেজাল্ট আসে। তো সেই জন্য আমি এটা ইউজ করি। আর এখানে আপনার MCBও আছে, MCB অফ করে দেওয়ার সাথে সাথে এখানে অফ হয়ে গেছে, দেখেন লাইটের ভিতরে অফ হয়ে গেছে। তো অন করে দেওয়ার সাথে সাথে অনও হয়ে গেছে। তো এইগুলো বা আপনার লাইট ফ্যান যেগুলো সেগুলো। আর যদি আপনার কন্ট্রোলারে অ্যালার্ম দেয়, তো অ্যালার্মের জন্য এটা প্রেস করবেন, অফ হয়ে যাবে। তো আপনার যেগুলো প্রথমে ডিম দিবেন, তো প্রথমে ডিম দেওয়ার সাথে সাথে আপনারা, আমি এরকমভাবে উপর দিয়েও ডিম দিই, কত লোকে উপর দিয়ে ডিম দিবে না, তো আমি উপর দিয়েও দিই। আর এই ডিমগুলো আপনার প্রথম থেকে 5 দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ফার্টিলাইজার না আসবে, যেগুলো আপনার ডিম ফোটানোর জন্য যেটা আপনার আসে, চাটকির মতন আসে, যেটা মাকড়ের বাসার মতন, তো সেই বরণ বলে। তো বরণটা যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আমি এটা লাড়বো না, কারণ যতদিন পর্যন্ত এটা বরণ না আসবে, যতদিন পর্যন্ত না 5 দিনের মাঝখানেই আপনার বরণটা এসে যায়। তো 5 দিনের মাঝেই আপনারা বরণটা এসে যাবে। তো 5 দিন পর্যন্ত আমি এটা লেড়ে দিব না, কারণ যদি আমি এটা লাড়ি, তাহলে এগুলো লাড়ার সাথে সাথে যেগুলো বরণ থাকে ডিমের, তো ডিমের বরণের যেগুলো, তো ডিমের বরণটা কেটে যায়। তো আপনারাও যদি লাড়তে চান তো লাড়বেন না। আমি এগুলো একদিন 2 দিন বাদে বাদে আমি এগুলো চাংলিটা আমি উল্টে তলেরটা উপরে দিব, উপরেরটা তলে দিব, এরকমভাবে আমি ঘুরিয়ে দিব। কারণ ঘুরিয়ে দিলে আমার যেটা হিটিং হয়, হিটিংটা চারপাশের থেকে আমার ভালোভাবে হবে। আর ঘুরিয়ে দেওয়ার প্রয়োজনও আছে, যাতে আপনার ডিমের যেটা হিটিং, তো হিটিংটা চারপাশ দিকে আর থাকে। আর আমার যেটা এখানে আমার দেখেন বেশি টাইম অফ করে রেখেছিলাম, তো সেই জন্য এটা অফ হয়ে গেছে। তো আমি অল্প এটা অফ করে দিই, অফ করে দিলাম। প্রথম দিন থেকে 5 দিন পর্যন্ত আমি ওটা লেড়ে দিব না, মাঝখানে 3 দিন পিছনে আমি একবার লাড়বো, কারণ 3 দিন পিছনে একবার লেড়ে দিবেন আপনারাও। 3 দিন পিছনে আমি একবার লেড়ে দিব, যাতে ওটা ফার্টিলাইজার হয়, ভালোভাবে বরণটা আসে। তো যেটা মাকড়ের বাসার মতন, সেই মাকড়ের বাসার মতন তো আসে। তো আপনারা ওই রকমভাবে লাড়বেন। আর যেভাবে আমি দেখালাম চাংলিটা ঘুরিয়ে দিবেন ওই রকমভাবে। আর আমার যেগুলো মুরগির ডিম বসানো হয়, মুরগির ডিমের ক্ষেত্রেও সেমই হয়, ওটা হাঁসের ডিম। তো মুরগির ডিমটাও আমি দেখা দিতেছি। তো মুরগির ডিমটাও আমি ভালোভাবে আপনাদেরকে দেখাবো। এটার মাঝখানে আমার মুরগির ডিম আছে, 2টা চাংলি খালি আছে। তো কালকে কিছু ডিম এসেছে, তো আর কিছু ডিম আজকে আসবে। তো একটা মেশিন যদি লুট করতে হয়, তো একদিনই লুট হয় না, কারণ এগুলো 3000-4000 মেশিনের ক্যাপাসিটি। তো 3000-4000 ক্যাপাসিটির মেশিনে আপনার একদিনে লুট হওয়া সম্ভব না, কারণ বহুতই ইনকিউবেটর, তো বহুত ইনকিউবেটরে আপনার ডিম দেওয়া লাগে। তো সেই জন্য এগুলো ডিম দেওয়া সম্ভব হয় না। আর এখানেও আপনার মেশিনে, এই মেশিনেও আছে, তো এই মেশিনেও মুরগির ডিম আছে। তো আর ফগারগুলো আমি ভালোভাবে দিয়ে থাকি, যেটা ফগার থাকে, ফগারটা ভালোভাবে মেনটেন করবেন। ভালোভাবে ফগারটা মেনটেন করলে আপনার রেজাল্টটা ভালো আসে। যেভাবে আমি করি সেভাবে আপনারাও করবেন, যাতে আপনাদের ভালো রেজাল্ট আসে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন। আর সবগুলো মেশিনই আমি এরকমভাবে সেট আপ করি, আর আপনিও এরকমভাবে প্রসেস করে আমিও ডিম থেকে বাচ্চা ওঠাই। তো আপনারাও এরকমভাবে ডিম থেকে বাচ্চা উঠাবেন,
যেভাবে আমার যেটা প্রসেস থাকে সেই প্রসেসে উঠালে নিশ্চয়ই আপনার রেজাল্টটা ভালো আসবে আর পার্সেন্টও বেশি ভালো আসবে। তো আশা করি আপনারাও যাতে ভালো রেজাল্ট আসে, আপনারাও যাতে লাভবান হন। তো আমাকে সবাই সাপোর্ট করবেন, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর যেগুলো ইনকিউবেটর মেশিনের পার্টস আছে, পার্টসও পেয়ে যাবেন আমার কাছে, হোলসেল পাবেন, রিটেল পাবেন। আর ইনকিউবেটর মেশিনও আমার কাছে পেয়ে যাবেন। আর ইনকিউবেটরে যেগুলো হ্যাচারি থেকে ছানা আছে, তো সব ছানাই আমার কাছে পাবেন, রিটেল হোলসেল সবই পাবেন। তো যে কোনো লাগে তো আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো আমাকে সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিবেন।